নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির এক এমপি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, নাক টিপলে দুধ বের হয় পাটোয়ারি। আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে এমপি শওকতুল। শুধু এই কথা নয়, বিএনপির লোকজন প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পঙ্গুত্ব বরণকারী অঙ্গহানি হয়েছে এমন শিক্ষার্থী খান জসিম, যিনি ডাকসুর প্রতিনিধি এবং তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেন না, শিবির প্যানেলে নির্বাচন করেছেন, কিন্তু তিনি কোনো দলের নয়। তো দর্শক, সেই খান জসিমকে বলা হচ্ছে কানা জসিম, কারণ তিনি জুলাই যুদ্ধে চোখ হারিয়েছেন। আর এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যারা সরাসরি জুলাইতে নেতৃত্ব দিয়েছে, সরাসরি জুলাইয়ের 10 জনের একজন, বরং জুলাইয়ের সমন্বয়ক যারা তালিকাভুক্ত ছিল তাদের বস এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, আবু বকর মজুমদারদের বস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে বলছে যে নাক টিপ দিলে দুধ বের হয়। এর প্রথম জবাব, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এই খান জসিমরা রাজপথে ছিল বলে, তারা যুদ্ধ করেছে বলে আপনাদের আব্বা তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে এবং প্রধানমন্ত্রী হতে পেরেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজপথে না থাকলে আপনাদের রাজপথের যে যুদ্ধ 17 বছর কেন 1700 বছরও শেষ হতো না, আর তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, প্রধানমন্ত্রী হওয়া তো দূর কি বাদ। বিএনপি কতটা অকৃতজ্ঞ হলে এই ধরনের নোংরা আচরণ করতে পারে আপনি চিন্তা করেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অঙ্গহানি হয়েছে এরকম শিক্ষার্থী, তাকে কানা জসিম বলে গালি দেয় বিএনপির লোকজন। এরা কতটা অকৃতজ্ঞ। এদের এই অকৃতজ্ঞতার কারণে এদের ধ্বংস অনিবার্য, ওদের কঠিন পতন হবে বাংলাদেশে এই অকৃতজ্ঞতার কারণে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভুল থাকতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা আমি করব, আপনি করবেন, বিএনপি করবে, জামাত করবে, আর অনেকে করবে। নাসিরউদ্দিন পাটোয়ারিও বিএনপি সমালোচনা করবে, জামাতেরও করবে, পার্ট অফ পলিটিক্স। বাট নাক টিপ দিলে দুধ বের হয়, মানে এভাবে ডিমিন করেন কেন, বিলিটিল করেন কেন, এটা কি? এবং এই বক্তব্যের মধ্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির এজেন্সিকে অস্বীকার করা হয়েছে, অথচ নাসিরউদ্দিন পাটোয়ারিরাই আন্দোলন করেছেন, তাদের কারণেই তারেক রহমান দেশে আসতে পেরেছেন। এটা তারেক রহমান নিজে স্বীকার করেছেন, রুহুল কবির রিজভী কান্না করতে করতে স্বীকার করেছেন, সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে স্বীকার করেছেন, কিন্তু পরবর্তীতে পল্টে নিয়েছেন। 7 অগাস্টের বক্তব্য 2024 সালে তারেক রহমান বক্তব্য শুনেন, পুরোপুরি এই ছাত্র জনতা সমন্বয়কদের ক্রেডিট দিয়েছে এবং এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছে। এবং রুহুল কবির রিজভী জেল থেকে বেরোয় সে কান্না জড়িত কণ্ঠে শিক্ষার্থীদেরকে কিভাবে ক্রেডিট দিয়েছে, বিএনপির ক্রেডিট এভাবে বলেছে, এই ছাত্ররাই, মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে। তো দর্শক, সেইখানে এখন বলছেন এখন ক্ষমতা আসা হয়ে গেছে, এখন কাউকে চেনেন না। এই যে দম্ভ, এই যে অহংকার, এটা আপনাদেরকে ধ্বংস করবে, আপনাদেরকে ডুবাবে, আপনাদের করুণ পরিণতি হবে এর ফলে। তো দর্শক, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। নামটাকে শকু, এই শকুটাকে, যাই হোক, এটা ডাক নাম, শকুর কোনো পূর্ণরূপ আছে, শকু মানে আবার কেউ শকুন টকুন বলেন না। এখানে তার বক্তব্যের মধ্যে ফেসিবাদের উপাদান আছে, কারণ আওয়ামী লীগ একটা থিওরি দিত যে, এবং আওয়ামী লীগের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী স্পষ্ট করে বলতেন যে 1 গ্লাস উন্নয়ন 1 গ্লাস গণতন্ত্র। মানুষ কি চায়? মানুষ চায় উন্নয়ন। গণতন্ত্র কি ধুয়ে পানি খাবেন? ওটা খাওয়া যায়? এর মানে কিসের গণতন্ত্র, কিসের ভোটাধিকার? উন্নয়ন, স্থিতিশীলতা, ধারাবাহিকতা, এটা দরকার। উন্নয়ন, স্থিতিশীলতা, ধারাবাহিকতা, এই সব যুক্তি দিয়ে তারা ভোট চুরি করে, ভোট চুরি বৈধতা দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু টিকতে পারেনি শেষ পর্যন্ত। আর বিএনপি সরকার তো উন্নয়নও দেখাতে পারে না, স্থিতিশীলতাও দেখাতে পারে না। তারা কিসের এই যুক্তি দিয়ে কিভাবে ফেসিবাদ কায়েম করবে? এটা সম্ভব নয়। তো দর্শক, কিন্তু এই যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে, এই উন্নয়নের ধারাবাহিকতা মানে কি? যে হাসিনা উন্নয়ন করেছে, সে উন্নয়নের ধারাবাহিকতা এখন বিএনপি সরকার বজায় রাখছে নাকি? নইলে আপনারা তো অতীতে ছিলেন না, নিকট অতীতে ছিলেন না, তাহলে ধারাবাহিকতা শব্দটা বলছেন কেন? কিসের ধারাবাহিক? ইউনূস সরকারের ক্রেডিটও তো আপনারা স্বীকার করেন না, তাহলে হাসিনার ক্রেডিট স্বীকার করেন নাকি? এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের যারা একদম দেখতে পারে না, সমালোচনা ভিন্ন জিনিস,
নাসিরুদ্দিন পাটোয়ারির সমালোচনা তো আমিও করি, কিন্তু একদম নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে যারা ডিমিন করে, যারা দেখতে পারে না, তাদের এজেন্সিকে স্বীকার করে না, এই যে প্রান্তিক যারা, দেখবেন যে এদের মধ্যে আওয়ামী বীজ আছে। ওই ফজু পাগলা যেরকম জুলাই বিপ্লবীদেরকে কোনোভাবে সহ্য করতে পারে না ইনস্পাইট অফ হিজ বিএনপি এমপি, এরকম এই যে শকু, যারা নাসিরুদ্দিন পাটোয়ারি দেখতে পারে, এরা ফজু পাগলার মতো আওয়ামী বীজ আছে এদের মধ্যে, বিএনপির এমপি হলো। এর ফলে জুলাই যোদ্ধাদের, জুলাই বিপ্লবীদেরকে তারা সহ্য করতে পারে না। বিএনপির মধ্যে এমপি তো সে আশরাফুদ্দিন নিজামও আছে। আশরাফুদ্দিন নিজামকে কোনোদিন দেখাতে পারবেন যে জুলাই যোদ্ধাদের কোনোভাবে কটূক্তি করেছে? তিনি কি জনপ্রিয় না? তিনি কি রাজনীতি করেন না? বরং বিএনপির রাজনীতি পারফেক্টলি তিনিই করেন। জিয়াউর রহমান আদর্শ সবচাইতে ভালোভাবে তিনিই ধারণ করেন। তার এলাকায় তিনি তুমুল জনপ্রিয় এবং তিনি প্রভাবশালী। তো দর্শক, বিএনপির মধ্যে এই যে আওয়ামী বীজ, এই শকু কিংবা ফজু পাগলা, এরা বিএনপিকে ধ্বংস করবে। কারণ এরা চরম অকৃতজ্ঞ আচরণ করছে। জুলাই যুদ্ধে অঙ্গ হারানো যোদ্ধাকে বলছে যে কানা জসিম, নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলছেন যে নাক টিপ দিলে দুধ বের হয়। আর এই নাক টিপ দিলে দুধ বের হয়, এরাই তো হাসিনার পতন ঘটিয়েছে। আপনি তো পালিয়েছিলেন, আপনি তো রাজপথে নামতে পারেন নাই, আপনি তো গরু ঘরে ঘুমিয়েছেন। আর ওরা জেল থেকে বের হয়ে আবার রাজপথে নেমেছে, এই পাটোয়ারি আক্তারেরা। এই পাটোয়ারি কে? জুলাই যোদ্ধাদের নিয়ে যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের যে ইনিশিয়েটিভ, যেটা ছিল নাগরিক কমিটি, সে নাগরিক কমিটির প্রধান ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে এই সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এরা কতটা রেসপেক্ট করে বুঝতে পারছেন? এদের সবার বস নাহিদ ইসলামেরও বস ছিল। এখন না নাহিদ ইসলামকে, তার নাহিদ ইসলাম পোস্টার বয় বা যে কোনো কারণে হোক তাকে এনসিপির প্রধান বানানো হয়েছে, কিন্তু নাহিদ ইসলামেরও বস ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক, এ সময় তিনি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির সমালোচনা করে বলেন, তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করেন নাই। প্রধানমন্ত্রীর সমালোচনা করলে সেটা কি কটূক্তি? আর কোনো একটা কাজ যদি প্রতারণামূলক হয়, মুনাফিকি টাইপের হয়, বাটপারি টাইপের হয়, ওইটা বললে ওইটা কি কটূক্তি করা হয়? না, কটূক্তি, এই সমালোচনাকেই কটূক্তি বলে। আর এই আওয়ামী টাইপের বিএনপি নেতা যারা, তাদের দৃষ্টিভঙ্গি এটা, আপনি যে কোনো সমালোচনা, সরকারের যে কোনো সমালোচনা, গণতান্ত্রিক সমালোচনাকে কটূক্তি বলে চালিয়ে দিতে পারতেন, যেটা হাসিনার ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে আমাদের দেশে প্রচলনটা আমরা দেখেছি। যে হাসিনার কাছে যা ভালো না লাগতো ওইটাকেই কটূক্তি বলে ডিজিটাল সিকিউরিটি আইনে ঢুকিয়ে দিত, অথচ এটা কটূক্তি না, এটা যার সমালোচনা ছিল। তারেক রহমান বা বিএনপির অন্য কেউ এটাকে কটূক্তি বলছে না, আর এই শোক কটূক্তি বলছে। এর মানে ফজু পাগলার অ্যানাদার ভার্সন এই শোক। বিএনপির মধ্যে এই আওয়ামী বীজগুলো নিয়ে সতর্ক থাকতে হবে।